আসসালামু আলাইকুম, শুভ সকাল। আমরা এই মুহূর্তে আসছি আসলে গ্রামে। আজকে আপনাদের সাথে শেয়ার করা আমার প্রকৃতি ও শুদ্ধ কৃষি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। সেই শুদ্ধ কৃষির আওতায় আসলে শুদ্ধ আম পাড়া, এটা টোটালি অর্গানিক মুক্ত, কেমিক্যাল মুক্ত, অর্গানিক যুক্ত। এটা টোটালি ন্যাচারালের মধ্যে বড় হওয়া। এখানে কোনো কেমিক্যাল, আসলে গ্রামের যে দেশালো আম, সেখানেও কেউই আসলে অন্য কিছু ইউজ করে না। এটা প্রকৃতি থেকে বেড়ে ওঠা, প্রকৃতির মাঝে বড় হওয়া। কিন্তু শৈশবের তারুণ্যের বিষয়ে আমরা একটা সময় সবাই আম গাছ থেকে পাড়তাম। আসলে বয়সের ভাড়ায় এখন আর আমরা সেই গাছে ওঠা সম্ভব হয় না, যেহেতু দীর্ঘদিন ওঠা হয় না। সেই তুলনায় একটু অন্যভাবে আম পাড়ার ক্ষুদ্র চেষ্টা করতে গিয়ে আজকে আমরা কয়েকটি আম পেয়েছি এখানে। আমাদের সব গাছগুলো নষ্ট হয়ে গেছে বন্যার কারণে। মাত্র অল্প কয়েকটি আম পাড়া হয়েছে, যে কটা ছিল তাই পাড়া। আর তেমন বেশি আম গাছেও নাই, পাড়ারও সুযোগ নেই। আমাদের এই গ্রামীণ পরিবেশটুকু আসলে অনেক সুন্দর। এখন উপর্যুপরি বন্যার কারণে সবগুলো বিভিন্ন প্রকার গাছগাছালি নষ্ট হয়ে গেছে। এই একটি মাত্র গাছ আছে, সেখান থেকে আসলে কয়েকটি আম পাড়া। আর এটার মজাই আসলে অন্যরকম, আলাদা। যদি সুযোগ থাকে সবাই আসলে এই বর্ষা মৌসুমে সবাইকে বলবো অন্তত একটি করে হলেও ফলজ এবং বনজ গাছ আমরা লাগাই। সে বনজ এবং ফলজ গাছের যদি সবাই একটি করে গাছ লাগায়, বাংলাদেশে 16 কোটি মানুষ, 16 কোটি গাছ হবে, যেটা পরিবেশের জন্য অনেক বড় ভূমিকা রাখবে। তো সবাইকে বলবো অবহেলা না করে নিজের গ্রামের আঙ্গিনায় এসে প্রকৃতির পরিবেশকে আর একটু সবুজ সমারোহ করার লক্ষ্যে আমরা বেশি বেশি করে গাছ লাগাই, পরিবেশ বাঁচাই। তাহলে আমাদের যে আগামীর প্রজন্ম, তারা সুন্দর একটি পরিবেশ পাবে, এই প্রত্যাশা আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।